গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 10 মার্চ 2026। এখন ঘড়িতে বাজলো 10টা। জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে। এখন তো ওর স্কুল নেই, তার জন্য এখন ওর ঘুমটা একটু বেশিক্ষণ ধরেই ওকে ঘুমোতে দিচ্ছি, কারণ শরীরটাও ওর বেশ কয়েকদিন ভালো যাচ্ছে না। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার জন্য মাঝে মাঝে ঠান্ডা লাগছে, কখনো পেটের অসুবিধে। কালকে আমাদের যে ডাক্তারবাবুকে দেখায় পিউকে, সেই ডাক্তারবাবুকে ফোন করেছিলাম যে এরকম প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। বললো এটা এখন নাকি সব বাচ্চারই হচ্ছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, পেটেরও একটা প্রবলেম হচ্ছে, তার সাথে সাথে সর্দি কাশি এটাও হচ্ছে। এটা নর্মাল, তাই খুব একটা চিন্তার কিছু নেই। কিন্তু আমরা চিন্তায় পড়ে গেছিলাম, কারণ বেশ 1 মাস ধরে লাগাতার হয়েই যাচ্ছে। তো তার জন্যই ফোন করা হয়েছিল ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু কিছু সেরকম নেই, দেখুন কয়েকদিন, তারপর দেখা যাবে। আর পিহু এখন ঘুম থেকে উঠেছে, মানে ওকে তো যেতে হবে দোলনায় যাওয়ার জন্য বলছে, দোলনার দিকে নিয়ে চলুন। তো ওকে নিয়ে যাচ্ছি দোলনায়। তারপর মাসি হলেই ও খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়াটাও সকালে খুব কম করে, খাওয়া দাওয়াটাও বিশেষ করে না। আর কালকে তো রাতে বৃষ্টি সেরকম হয়নি, বেশ ভালো বৃষ্টি হলে ভালো হতো। আজকেও ওয়েদারটা মেঘলা করে রেখেছে, কিছুতেই কথা বলতে পারে। কে করেছে রে এরকম, যে দোলনাটা আছে সেটা ভেঙে দিয়েছে, যে রডগুলো আছে। আর আজকে ওয়েদারটাও দেখাবো কেমন। আজকেও মেঘলা ওয়েদার। কালবৈশাখীটা বেশ ভালো হলে ভালো হবে। মশা উপদ্রব বেড়ে গেছে, কালবৈশাখী ভালো করে হলে বেশ মশাগুলো উপদ্রব কমবে। পিউ দোল করছিল, দোল করতে করতে বলছে ভিডিও করে দাও। ওর ভিডিওগুলো তো দেখতে খুব ভালো লাগে, ব্লগগুলো। আর পিউর যারা বন্ধুরাও আছে, অনেক বন্ধু আছে, তারাও পিউর ভিডিও ব্লগ দেখতে খুব পছন্দ করে, তাই পিউর ভিডিওটা করে দিচ্ছি। আর এদিকে যে বললাম একটু হালকা বাতাস দিচ্ছে, কিন্তু হিউমিডিটি জনিত একটা গরম আছে। সূর্য মেঘে একটু ঢাকা আছে। আজকেও হয়তো কালবৈশাখী ঝড় হবে, একটা ভালো রকম ঝড় বৃষ্টি হলে তবে এই ওয়েদারটা চেঞ্জ হবে। আর পিহুর মোটামুটি এখন 10 মিনিটের মতো দোলা হয়ে গেল। আরও 5 মিনিটের মতো দুলে তারপর খেতে যাবে। আর আমরাও অফিসের জন্য রেডি হয়ে যাব তার মধ্যে। এখন যেহেতু আমাদের যে কাজের মাসি আছে, সেই কাজের মাসি এসছে, এখন ঘরের কাজ মুছা ঝাড় দেওয়া এগুলো করছে বলে আমরা 3 জনেই বাইরে চলে এসেছি, তাতে সুবিধা হয়। নাহলে ঝাড় দেওয়া, ঘর মোছা, এখন আমরা একটু বাইরে খেলেও নিচ্ছি, সেটাই সুবিধা। এরপর ভিতরে গিয়েই দীপের তো অলরেডি স্নান হয়ে গেছে, ও অফিস যাওয়ার জন্য জাস্ট রেডি হবে। আমার স্নানটা বাকি, স্নান হলেই অফিস যাওয়ার জন্য বেরিয়ে যাবো। অফিস থেকে জাস্টই এলাম, বাজছে 7টা। এসেই দেখছি পিহু মায়ের সাথে বসে চোর পুলিশ খেলতে। আর আমাকে দেখাচ্ছে, এটা কি লেখা আছে? তো পিহু আমাকে ছুটে দৌড়ে বলছে দেখবে এসো আমরা কি খেলছি। পিহু নিজেই লিখছে, বাহ খুব সুন্দর লিখছে। অফিসে ছিলাম, অফিস থেকে ফোন করেছে, বলছে আমি ঘুমোবো না, ও যখনই দুষ্টুমি হয় তখন ফোন করবে। নিজেই ফোন করে বলে। আর কে ফোন করেছিল, মাসি না তুই নিজে করেছিলি? আর এই লাফা ঝাপা শুরু হয়েছে, গরম আছে, একটা হিউমিডিটি জনিত গরম আজকেও। ফ্যান চালাতে হবে মনে হচ্ছে আস্তে আস্তে। শুধু খুলে দেখে নিচ্ছে। তুমি যেটা পেয়েছো সেটা তুলে নিয়ে আর পুরো চেঞ্জ হবে না। ও চোর পেয়েছে, তুলে নিয়ে লিখে দিল। আমি খেলবো না, আপনি করে চিটিং করে আমি খেলবো না। আমারটা লিখ, আমারটা 5 হতো। আমি চিটিং করে খেলবো না, না আমি চিটিং করে খেলবো না। আমি চিটিং করে খেলবো না, তুই বাবার সাথে খেল, আমি চিটিং করে খেলবো না। জামা প্যান্ট খুলবো, তারপর আবার 7টা তো বেজে গেছে, আমাদের আজকে খেলা হবে। আজকে সব আবার ব্যাডমিন্টন খেলবো অনেকদিন পর, মানে অনেকদিন নয় 2 দিন পর। পিওর গরম করছিল,
আর গরম করার জন্য ফ্যান চালাবে, ফ্যান চালানোর জন্য আর লাগাল তো পাচ্ছিল না, তার জন্য এখানে এই সবুজ একটা বেঞ্চ ছিল সেটা নিয়ে এসছে আর নিজে ফ্যানটা চালাচ্ছে। এখানে এই যে ফ্যান চলছে, অলরেডি গরমকাল শুরু, ফ্যান চালাতে শুরু করে দিয়েছে। টিডিং টিডিং করছে। আর আজকে সিনেমা দেখবো আমরা, পঞ্চায়েত পঞ্চায়েতের বাকিটা আছে বুঝলি, দেখবো। সিজন 4 কি দেখবো পিউ? এবার খেলাধুলা চলছে ভাই, ও রেগুলেটরটা পর্যন্ত হাত দিতে চলে যাচ্ছে। এই হাত দিও না, বাড়ানোই আছে ফ্যানটা। আর বাড়াতে হবে না, অত দরকার নাই, ঠান্ডা লেগে যাবে, স্কুল যেতে পারবি না। আবার গলা ব্যথা হবে কানে। খেলতে বেরিয়েছি আমি শুধু একা, ভাবলাম বেরাবো, কিন্তু পিও দুষ্টুমি করে আগেই বেরিয়ে গেছে, ওকে বেরোচ্ছি না কারণ ওয়েদারটা একটু ঠিক হয়ে যাক, তার জন্য। তোমাদের কাছে তো ও সেদিনে খেলছিল যে, তারপর দেয়নি তো, সেটাই ওইটাই খেলবো তো। এখন খেলা শুরু হবে, খেলাধুলো করে এসে এখন বসেছি। পঞ্চায়েত সিজনটা আজকে লাস্ট মোটামুটি হবে, দুদিন ধরে দেখছি, আর তারপর এরপর মোটামুটি শেষের দিকেই পিউকে নিয়েই দেখা হচ্ছে। পিউকে এখন মোবাইল দেখতে দিয়েছি, পিউর তো এখন স্কুলেও ছুটি আর ওর হোমওয়ার্কও নেই, তাই একটু ওকে এখানে মোবাইল দেখতে দিয়েছি, মোবাইল দেখছে। আর আমরা এই পঞ্চায়েতটা আজকে শেষ করব সিজনটা। আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।